আসসালামু আলাইকুম সবাইকে, আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে সিপি স্টাইলে চিকেন বল তৈরি করতে হয়। তো ভিউয়ার, চলুন তৈরি করি আমরা এই সিপি চিকেন বলটি। তো ভিউয়ার, সিপি স্টাইলে চিকেন বল তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। আর চিকেনগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো যেহেতু এগুলো এখন কিমা করতে হবে, তো আমি এটা একটা ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। এরপরে এখানে 60টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এটাকে কিমা করে নিতে হবে। নিয়েছি চিকেন আর কাঁচামরিচটাকে কিমা করে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এরপরে 1-2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে সস ইউজ করা হয়েছে। সয়া সসেও প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে আর টমেটো সসেও লবণ ইউজ করা থাকে। তো আপনারা অবশ্যই লবণটা বুঝে শুনে ইউজ করবেন। এরপরে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এই বাটিটি সরিয়ে রাখছি। এখন আরেকটি অন্য বাটিতে আমি নর্মাল পানি নিয়েছি এবং এখানে 3 পিস স্লাইস পাউরুটি নিয়েছি এবং পাউরুটির চারিদিকের যে ব্রাউন অংশটা সেটা ফেলে দিয়েছি। তো এখন এই পাউরুটির স্লাইস অংশটা এই পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এরপরে পুরো পানিটাকে একদম ছড়িয়ে নিতে হবে। পানিটাকে খুব ভালোভাবে ঝরাতে হবে, যেন পানি যেন ব্রেডের মধ্যে না থাকে। তো ভিউয়ার্স, আমি একে একে 3টা ব্রেডেই সেম ভাবে পানিতে চুবিয়ে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই কাজটি অবশ্যই হাত দিয়ে করতে হবে, না হলে কিন্তু মশলাটা ভালোভাবে একটার সাথে আরেকটার গায়ে কিন্তু লাগবে না। সবগুলো উপকরণের সাথে কিমাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটাকে জাস্ট 5 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দিব, যেন এই কিমাটা একটু শক্ত হয়, বল করতে যেন সুবিধা হয়, এই কারণেই। 5 minutes later. তো ভিউয়ার্স, 5 মিনিট পরে চুলা থেকে এই কিমাগুলোকে নামিয়ে নিয়েছি। আর 5 মিনিটের মধ্যে কিন্তু কিমাগুলো শক্ত হয়ে এসেছে। তো ভিউয়ার্স, এখন আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি। এখন যেহেতু বল বল শেপ করে নেব, সেক্ষেত্রে একটু তেলটা মেখে নিলে বেটার হয়, কারণ বল শেপ করার সময় হাতে আর লেগে যাবে না। যেহেতু আমি এই চিকেন বলগুলো তৈরি করার জন্য এখানে মরিচ ইউজ করেছি, আর আপনারা আপনাদের বাচ্চাদেরকে যখন এটা তৈরি করে খাওয়াবেন, সেক্ষেত্রে কিন্তু মরিচটা অ্যাভয়েড করতে পারেন, শুধু কালো গোলমরিচের গুঁড়াটা ইউজ করলেই চলবে। তো ভিউয়ার্স, আমি একে একে এভাবে সবগুলো চিকেন বল তৈরি করে নিব। তো ভিউয়ার্স, এক এক করে সবগুলো চিকেন বল তৈরি করে নিয়েছি। আর একটি হাঁড়িতে আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম, আর পানিটা আমার গরম হয়ে গিয়েছে। এখন চুলার হিটটা পুরো হাই হিটে আছে। তো এর মধ্যে আমি একটি স্টিলের জালি বসিয়ে নিচ্ছি, যেটা ছিদ্র ছিদ্র টাইপের। সেটা কিছুক্ষণ আগে যে বলগুলো তৈরি করে রেখেছিলাম চিকেন, সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এটাকে 5 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। 5 minutes later. তো ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে কিন্তু চিকেন বলগুলো শক্ত হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিব। এগুলোকে খুব আস্তে করে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। ভিউয়ার, সিদ্ধ হওয়ার পরে সবগুলো চিকেন বল আমি জালি থেকে উঠিয়ে নিয়েছি। আর আরেকটা চিকেন বলগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াইতে তেল বসিয়ে নিয়েছি, আর তেলগুলো গরম হয়ে গিয়েছে। এখন আমি একটি একটি করে চিকেন বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
ভিউয়ার্স, চিকেন বলগুলো হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি যে শাসলিক কাঠি, সেই শাসলিক কাঠিগুলোর মধ্যে বল ভরে নিব। আর আপনারা চাইলে টুথপিক দিয়েও এটাকে জাস্ট ডেকোরেশন করতে পারেন, জাস্ট একটা ললিপপের মতো করেও করতে পারেন। আমি শাসলিক কাঠির মধ্যে চিকেন বলগুলোকে ভরিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সিপি স্টাইলের চিকেন বল। আশা করছি ভিউয়ার্স আমার এই ইজি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।